তো ভাইয়ের কাছে আছে তো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে যেখান থেকেই দেখছো আমার ভিডিও ছোট বড়, তো তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত ও অনেক ভালোবাসা। এখন বাজছে 6টা 30 আর এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম। আর দেখতে পাচ্ছ স্নান হয়ে গেছে। আসলে আজকে সবাই একটু দেরিতেই উঠেছে, তো তখন বিছানা ফাঁকা ছিল না, তাই বাকি কাজগুলো আমি সব করে ফেললাম। আর তারপর স্নান সেরে এসে দেখলাম বিছানা ফাঁকা, তাই ঝটপট করে আর দেরি না করে বিছানাটা তুলে নিলাম। কারণ যতক্ষণ না বিছানা তোলা হয় ততক্ষণ কিন্তু ভালো লাগে না, মনে হয় কি যেন একটা করলাম না। আর এই যে এবার আমি ব্রাশটাও সেরে ফেলি, যেহেতু আমি ওষুধ খাই, তোমাদেরকে তো বলেছি যে সকালে আমি হোমিওপ্যাথি ওষুধ খাই, তাই ব্রাশটা সবার শেষেই করি। তো ছেলেকে খাইয়ে টিউশন চলে গেছে, আর আমার হাজব্যান্ড গেছে ব্রাশ করতে। ওর ব্রাশ করতে কতক্ষণ যে সময় লাগে, আসলে কাজটা সকালে নয়, তাই তাড়া থাকে না অত। কাজটা মানে সকালবেলায় তো ও তো গরুর ডাক্তার, তাই সকালবেলায় গরু বাছুর সব তো মাঠে থাকে, তাই তখন ওর গিয়ে লাভ নেই। তাই একটু বেলাতেই খেয়ে দিয়ে বেরোয়, যেই সময় গরু বাছুর বাড়ি চলে আসে। আর তাই আমি আগে সকালে স্নান টান সেরে আগে ভাতটা বসিয়ে দিই, যাতে ও খেয়ে বেরোতে পারে। আর ভাতটা এই কারণেই দিই, কারণ ও যে বেরিয়ে যায় তারপর দুপুরে কখন আসে, কোনো দিন 3টে 4টেও হয়ে যায়, আবার কোনো দিন তাড়াতাড়িও চলে আসে, যেদিন যেমন কাজ থাকে আর কি। তো তার জন্যেই আমি জল খাবারটা আগে রেডি করে দিই। আর এখন 5:30টাতেই ঘুম থেকে উঠে পড়ি। কি বলতো, যে এই টাইমটাই আমরা দেখবে রোজ উঠবো, তার আগেই ঘুম ভেঙে যায়। আমার তো এটাই হয়, মানে 5:30টার আগেই ঘুম ভেঙে যায়। তো যদি অনেকক্ষণ আগে ঘুম ভাঙে তাহলে একটু শুই, আর যদি দেখি যা বেশি দেরি নেই 5:30 বাজে, তখন উঠে পড়ি। তো এত তাড়াতাড়ি উঠে বলেই সব কিছু কিন্তু সময়ের মধ্যে করতে পারি, বেশ ভালোও লাগে। যে এখনকার দিনে দেখবে ভোরবেলায় উঠে কাজ করতে বেশ ভালো লাগে, আর কাজ করতে গায়ে লাগে না। আর যদি একার সংসার হয়, সেটা নিজের মতো, নিজের ইচ্ছা মতো, নিজের সময় মতো, মানে কাজ করে সুখ আছে নিজের সংসারে, তাই না? আমি বলছি না যে শ্বশুর শাশুড়ি নিয়ে ঘর করা যায় না, সেটা বলছি না। আসলে নিজের একার হলে সেই সংসারটা কিন্তু আরও মন দিয়ে করা হয়, কারণ সেখানে বলার কেউ থাকে না যে এই কাজটা এখনও হলো না কেন, বা এটা দেরি হচ্ছে কেন। যদিও এগুলো হয় না, কিন্তু তবুও একা সংসার কিন্তু করতে বেশ ভালোই লাগে। তাতে কিন্তু অসুবিধাও অনেকটাই আছে। তো আমার একার সংসার, যদিও সেটা ছিল না, বেশ এই 2-3 বছর হয়েছে একার সংসার। তার আগে কিন্তু শ্বশুর শাশুড়ি আমার কাছেই ছিল, আর এখন জায়ের কাছে নিজেরাই গেছে ইচ্ছা করে, যে এতদিন তোমার কাছে ছিলাম, এবার বড়োর কাছে থাকবো, এই বলেই কিন্তু গেছে। যাক, শ্বশুর শাশুড়ির ব্যাপারে তোমাদের সাথে কিন্তু অনেক কিছুই শেয়ার করলাম। তো এদিকে আজকে হবে আমার রান্না হচ্ছে ডিমের ঝোল আর শাক ভাজা। তাই এখানে কেটে রেডিও করে নিয়েছি, ভাতটা বসিয়ে দিয়ে। আর আমি কিন্তু ডিম সেদ্ধ খেতে ভালোবাসি, বিশেষ করে হাঁসের ডিম। আর আমার হাজব্যান্ড খাই ভাজা। তো এখানে 2টো ডিম ভাজা করছি। একটা আমার ছেলেকে দেবো জল খাবারে খেতে, ও দুপুরে তো এখন টক দই দিয়েই ভাত খেয়ে নিচ্ছে, আর কিচ্ছু ওর চায় না। তাই আমরা ডিমের ঝোল দিয়ে ভাত খাবো, আর ও খাবে না, ওই জন্য জল খাবারে ওকে একটা ডিম ভেজে দিচ্ছি, আর আমার হাজব্যান্ডকেও একটা ভেজে দেবো। আর দুপুরে দুজনার 2টো সেদ্ধ দিয়ে ঝোল করব। তো
তো ভাত ওদিকে হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে 8:30। তো ছেলেও ওদিকে আসার সময় হয়ে গেছে, যেহেতু এখন সকাল করে টিউশন যায় তাই তাড়াতাড়ি চলেও আসে, তাই ওর খাবারটাও রেডি করতে হবে। ওর খাবার বলতে ডিমই ভাজবো, তবে তার আগে ওকে একটুখানি লেবু চিনি দেবো, যেহেতু রোদে রোদে আসে। তবে বেশি দূরে যায় না, আমাদের ওপাড়ায় যায়, এপাড়া ওপাড়া আর কি। তো তার জন্য ওর একটু লেবু চিনি শরবতও কিন্তু রেডি করে দেবো। তো এই যে পাশে আলু সিদ্ধটা মাখছিলাম আর এইদিকে একটু ডিমটা পুড়ে গেল। তো কী আর করবো, কি কাঠে এটাই অসুবিধা। আর এই যে মেলা থেকে এই লেবু চিপাটা কিনে এনেছিলাম, এটাতে বেশ সুবিধাই হয় রস বার করা, মানে নিকড়ে আর কি বার করা যায়। তো বেশ ভালোই এটা কাজে। তো এইটা দিয়ে একটুখানি রসটা বার করে নিয়ে ছেলের জন্য রেডি করে দিচ্ছি শরবতটা। আর এমনিতে ও জল কমই খায় এখন গরমকালে, তবুও ওর মধ্যে খাচ্ছে, তবে যতটা প্রয়োজন ততটা খায় না। তার জন্যে কি করি আমি, এটা ওটা করে, যেমন বেলের শরবত তোমরা দেখতেই পাও, বেলের শরবত, এই যে লেবু চিনির শরবত, তারপরে হচ্ছে যে গ্লুকন-ডি, এইভাবে 1 গ্লাস করে 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 দিলে তবে সেই জলটা খায়। তো এতে আমি একটুখানি বিট লবণ দিচ্ছি যাতে একটু টেস্টটাও বাড়ে, খেতে বেশ ভালো লাগে। বিট লবণ দিয়ে এই লেবুর শরবতটা দেখেছি খেতে বেশ ভালো লাগে। তো আজকে হয়েছে আর এক অশান্তি, সে হচ্ছে কলের জল নেই। আর যে জল মানে যেটুকু জল আছে সেটা আমাদের বাথরুমে ভর্তি করতেই হয়ে যাচ্ছে। খাবার জল আছে, যেহেতু 2 ঘর, ওদের বেশি জল লাগে, মানে আমার জায়েদের। তো 2 ঘরে খাবার জল নিতে আর বাথরুম ভর্তি করতেই হয়ে যাচ্ছে। তো তার জন্যই পুকুরে এলাম বাসন ধুতে। আর বাসনগুলো বাড়িতে কিছু মেজে এনেছি আর কিছু এখানে মাজবো। তো আমাদের গ্রামের বউ পুকুরে বাসন মাজা এমনিই অভ্যাস আছে, আর বাপের বাড়ি গেলে দেখেছো পুকুরেই আমাদের বাসন টাসন ধোয়া হয়। এক মিনিট, কতক্ষণ করবা? আচ্ছা দিদি, তোমাকে দুপুরবেলা লিচু দিয়েছি না? না। তো এখন তো সজলধারা, পিএইচ এসব কল হয়েছে, যখন ছিল না তখন তো আমাদের পুকুরেই সব কিছু কাজকর্ম হতো, এমনকি স্নানও হতো। তো আমার শাশুড়ি মা বলেন যে আগে নাকি এই পুকুরটা থেকেই, এই পুকুরটা আরও একটু ভালো ছিল জলটা, এই পুকুরের জল নিয়ে গিয়ে তখন রান্না বান্না হতো যখন কল ছিল না। তো আবার সেই ঘুরে ফিরে সেই জল সংকটেই আসছে, তাই না? যাই হোক, এই যে আমাদের গ্রামের বউদের পুকুরে বাসন মাজা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। সুদীপ আসছে, এবার তুমি নিয়ে যাই, বাগানেই থাকি, তুই নিয়ে যাই, বাগানেই থাকছি। আর এই যে এই রাস্তাগুলো তোমাদের দেখাচ্ছি যাতে তোমরা আমাদের পাড়াটাও একটু দেখতে পেয়ে যাও। তো আমি গিয়েছিলাম কিন্তু অন্য দিক দিয়ে আর এলাম অন্য দিক দিয়ে, মানে গোল হয়ে গেছে আর কি। এই যে ডান দিক দিয়ে দেখতে পাচ্ছ, ডান দিক দিয়ে একটা রাস্তা চলে গেছে, তো ওই দিক দিয়ে গিয়ে আবার উল্টো দিক দিয়ে ঘুরে চলে এলাম। তো পুকুরের জলটা যেহেতু এখন অনেকটাই কমে গেছে, আর ওই জলে বাসন ধুলাম বলে বাড়িতে এসে আবার একটু কলের জলে কিন্তু বুলিয়ে নিচ্ছি। আর বাসনগুলো যেহেতু বাড়িতে মেজে নিয়ে গিয়েছিলাম, আর দেখবে রোদে বাসন যদি একটু মেজে রাখো সেই দাগ হয়ে যায়, কেমন একটা ছোপ ছোপ হয়ে যায়।
তাই কলের জলটা বুলিয়ে একটু ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিচ্ছি, যাতে বাসনের গায়ে যে সাদা সাদা ছাইয়ের মতো কেমন একটা ছোপ পড়ে যায় না, ওইটা যাতে না হয়। তো দেখো বাসন একদম ঝকঝক করছে, কিন্তু পরিষ্কার হয়ে গেছে। আর এদিকে তোমাদের রান্নাটা একবার দেখিয়ে দিই। এই যে এখানে হচ্ছে শাক ভাজা, অনেকটাই কেটে রেখেছিলাম, কিন্তু দেখো কমে কতটুকু হয়ে গেছে। আর এই যে সেদ্ধ ডিমের ঝোল। আর এই যে তোমাদের বললাম এখন তো ঘরের দুধ হয়েছে, যেহেতু আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি, দেখতেই পাচ্ছ যে গায়ে দেওয়ার, তো সেই দুধ দিয়েই কিন্তু দইটা করেছি। আর দইটা কিন্তু খুব সুন্দর হয়, একদম চাপ হয়ে বসে যায়। আর টক দই খেতে আমারও ভীষণই ভালো লাগে দুপুরে বেলায়, এখনকার দিনে বিশেষ করে। তো টক দই কিন্তু প্রচুর ক্যালসিয়াম আছে। আর ডাক্তারে আমার ছেলেকে খেতেও বলেছে যে ঘরে পাতা দই, দুধ এগুলো খেতে বলেছে। তো দেখতে পেলে দইটা কত সুন্দর কিন্তু বসেছে। ফোন আমি করিনি, তুই কর। তো ভাইয়ের কাছে আছে তো? ঠিক আছে। আর এই যে তাল কাঁধে নিয়ে নিয়েছি, আসলে একটা কিনসার নেবো বলে তালটাকে এরকম করে ছবি তুলবো বলে নিয়েছি, ভিডিও করছে। আর পেছনে আমার শ্বশুর দেখছে। যাই হোক, এই যে ভাসুর একটা তাল কেটে দিল, আমি এটা এখন ঘরে বসে বসে খাচ্ছি। আর ওইদিকে ওরা সব খাচ্ছে, প্রচুর তাল এনেছে, আজকে অনেক তাল এনেছে। আর আমাদের এই চারপাশে কিন্তু তাল গাছে ভর্তি। তো চলো ফ্যানের হাওয়ায় বসে বসে এখন তালটা খাই, রেস্টও হবে, সব কিছু কাজকর্ম হয়ে গেছে। তো বন্ধুরা, এত দূর পর্যন্ত তোমরা যারা যারা আমার সাথে ছিলে, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও। চাইলে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ারও করতে পারো। আর যদি চাও এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে। টাটা।